শুরু হচ্ছে। দাদা বছরের প্রথম দিনে তিনি আমাদের তার চরণ ধরে উপস্থিত করেছে। আমরা ঈশ্বরকে প্রশংসা দেব, তার গুণকীর্তন করব। সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। আমি হোমবলি লইয়া তোমার গৃহে প্রবেশ করিব, সকল পূর্ণ করিব। তুমি আপন মঙ্গল ভাবের বস্ত্রকে মুকুট পরাইয়া রাখো, তোমার চক্র চিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য করে। আসলে একটি পরাশরের মধ্য দিয়ে আমরা উপাসনায় প্রবেশ করি।
আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, কেন আমরা এক বন্ধুর মতো ভালোবাসতে পারি এবং পাঁচের অনুচ্ছেদ আমরা পাঠ করব, একসঙ্গে আমরা পাঠ করব। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, ভূতলে শান্তি, মানব সমাজে প্রীতি। হে ঈশ্বর প্রভু সর্বদেহার, হে ঈশ্বর সর্বশক্তিমান পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতি ও বন্দনা করি, তোমার নাম স্মরণ করি। ধন্যবাদ কীর্তন করি। হে প্রভু একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, হে ঈশ্বর প্রভু ঈশ্বরের ঈশ্বর পিতার পুত্র জগতের পালনকারী, আমাদের কৃপা করো। হে জগতের পালনকারী, আমাদের কৃপা করো। এই জগতের পালনকারী, আমাদের পিতা ঈশ্বরের আমাদের কৃপা করো। কারণ তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি খ্রিস্ট, পবিত্র আত্মার সহিত পিতা ঈশ্বরের গৌরবে পরম পদে অধিষ্ঠিত। মণ্ডলী সকলে বসবেন। আমরা এই সময় জয় যিশু, প্রবীণদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের নতুন বর্ষ আমার পদার্পণ করলাম, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাইকে শুভকামনা করি। আজকের দিনে নিরূপিত শাস্ত্রপাঠ যাত্রা পুস্তক পৃষ্ঠা সংখ্যা 86, যা নেওয়া হয়েছে যাত্রা পুস্তক 3 অধ্যায় 13 থেকে 17 পদ। পাঠের আরম্ভ এইরূপ। পরে মোশে ঈশ্বরকে কহিলেন, দেখো, আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তারা জিজ্ঞাসা করে, আমার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? ঈশ্বর মোশেকে কহিলেন, যা আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদেরকে এইরূপ বলিও, আজ তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর মোশেকে আরও কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদেরকে এই কথা বলিও, জিহোবা অর্থাৎ সদা প্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছে। আমার এই নাম অনন্তকাল স্থায়ী এবং এতদ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। তুমি যাও, ইসরায়েলের প্রাচীনগণকে একত্র করো, তাহাদের এই কথা বলো, সদা প্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর আমাকে দর্শন দিয়া কহিলেন, সত্যই আমি তোমাদিকে তত্ত্ব লইয়াছি এবং মিশরে তোমাদের প্রতি যাহা করা হইতেছে তাহা দেখিয়াছি। আর আমি বলিয়াছি, আমি মিশরের কষ্ট হইতে তোমাদেরকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমরীয়দের, পরিসীয়দের, হিব্বীয়দের ও জিবুসীয়দের দেশে, দুগ্ধ মধু প্রবাহী দেশে লইয়া যাইব। ঈশ্বরের ধন্যবাদ। আমরা দ্বিতীয় পাঠে যাওয়ার আগে আসলে একটি কোরাস করি। আমাদের যে গান সংস্কৃত আছে তার 24 সংখ্যা, তোমার বাক্য আমার চরণের প্রতি। কোরাস অধ্যায় 24, তোমার বাক্য আমার চরণের প্রতি, আমার পথে লাগা। তোমার
করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন পালন করিব। আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত, এষণা প্রভু, অতিশয় দুঃখার্ত, এষণা প্রভু, সায় আমাকে সঞ্জীবিত করো। আমাকে আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা শাস্ত্রের দ্বিতীয় পাঠ শ্রবণ করব এবং জানিয়া হয়েছে ইফিসীয় মণ্ডলী প্রতি সাধু পৌলের পত্র, তার 5 অধ্যায় 15 থেকে 21 পদ পর্যন্ত, পৃষ্ঠা সংখ্যা নূতন নিয়মে 390। শাস্ত্রের দ্বিতীয় পাঠ বা লিপি পাঠ, ইফিসীয়দের প্রতি পৌলের পত্র 5 অধ্যায় 15 থেকে 21 পদ। 5 অধ্যায় 15 থেকে 21 পদ, পৃষ্ঠা সংখ্যা 390। 15 পদে পাঠে আরম্ভ এই রকম: অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছে, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কালে নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষরসের মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান বাদ্য করো। সর্বদা সর্ববিষয়ে নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও, ইহাই খ্রিস্টের বাক্য। নামে মহানন্দে আজি নব সাজে নব তেজে জয় জয় বলো ভাতৃগণ। আজি নব সাজে নব
শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর ধন্যবাদ দিই যারা পাঠে সাহায্য করলেন, আমাদের সাংস্কৃতিক এবং অসিত বাবু, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ দিই সুন্দর এই পরিবেশ তৈরি করবার জন্য। ডেকোরেশন খুব সুন্দর হয়েছে এবং এই ডেকোরেশনের জন্য আমাদের বিশেষ করে যে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে আমাদের সম্পাদক এবং কমিটি মেম্বার, তাদেরকে আমরা বিশেষ করে ধন্যবাদ দিই। আজকে নতুন বছর এবং আমরা বড়দিনের সেই মেসেজ শুনেছি, বার্তা শুনেছি। বড়দিন অর্থাৎ সেই পরিত্রাতা বা মুক্তিদাতা আগমন, এবং সেই মুক্তিদাতা যখন আগমন হলো তখন জগৎবাসী সেই দিনটাকে আনন্দের সঙ্গে উদযাপন করলো। কারণ শুধুমাত্র বড়দিন মানে একজনের জন্মদিন তা নয়, কিন্তু বিশেষ একজনের জন্মদিন। আর সেই বিশেষ একজন হচ্ছেন জগতের মুক্তিদাতা, ত্রাণকর্তা, শান্তিরাজ। আর সেই শান্তিরাজের যখন জন্ম হলো প্রত্যেকে আনন্দ করলো। কিন্তু আমরা দেখি যে প্রথম বার্তা গিয়েছিল কমন ম্যানের কাছে, খুবই যারা লো প্রোফাইল সমাজে সেই সময় যারা হচ্ছে সেই মেষ পালক, তাদের কাছে খবর গেল। এবং সেই বার্তা যখন সেই মেষ পালকেরা পেল তখন তারা আনন্দে উল্লাসিত হলো এবং তারা আনন্দ করতে করতে বলল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। অর্থাৎ সেই ইম্মানুয়েল তিনি নেমে এলেন এবং আমরা শুনেছি তিনি বাক্যরূপ সেই দেহ ধারণ করলেন। অর্থাৎ তিনি নিজেকে বাক্য হিসাবে মানুষের কাছে তুলে ধরলেন, যেন মানুষ তার বাক্যের দ্বারা, সেই জীবন্ত বাক্যের দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে। এবং আজকে আমরা দেখি সেই পরিত্রাতা যদি ধরা হয় তাহলে আজকে 8 দিন, 25 তারিখে জন্ম, 8 দিন। এবং আমরা দেখি সেই আব্রাহামের সময় থেকে সেই প্রথা চলে আসছে যে নামকরণ তকছে। আর আজকে বিষয় হচ্ছে নতুন বছরের আত্মিক বৃদ্ধি লাভের পরিকল্পনা রূপায়ণ। আসুন আমরা চোখ বন্ধ করি। আর ক্রিসমাস আর নিউ ইয়ার ক্যারলে যারা যারা অংশগ্রহণ করেছেন, বিশেষত মন্ডলীর ইয়ুথ ভাই বোনরা খুব অ্যাক্টিভ রোল এই ক্যারলে নিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে আমাদের মন্ডলীর অন্যান্য সদস্যরাও যারা ছিলেন প্রত্যেককে আমি আমাদের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে উপাসনা পরিচালনা করার জন্য মন্ডলীর পক্ষ থেকে রেভারেন্ড ডিকন মিঠুন চক্রবর্তী মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে এই পূর্ণ প্রভু ভোজের উপাসনায় প্রত্যেক প্রভু ভোজগ্রাহী আমন্ত্রিত। নিউ ইয়ার চার্চ যে আপনারা দেখছেন যে বেদির আজকে বেদির যে কাঁচা ফুলের কাজ হয়েছে এবং দুটো গেটে যে ফুল দিয়ে সাজানো হয়েছে, আমাদের এই সাহায্যের হাত সম্পূর্ণভাবে বাড়িয়ে দিয়েছে মাননীয় রঙ্গিনী খান মহাশয়। আমরা তাকে মন্ডলীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে আজকে উপাসনায় গানে যন্ত্রসঙ্গীতে সংবাদ দেওয়ার জন্য আমরা মাননীয় অনুপ মণ্ডল মহাশয়কে মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের আজকে চার্চের পরে খুব সামান্য জলযোগের ব্যবস্থা আছে। চার্চের পরে আপনারা ঘাটে সেই জলযোগের ব্যবস্থা করা হয়েছে, স্নানের ঘাটে। আপনারা দয়া অনুগ্রহ করে তা গ্রহণ করবেন। ডায়োসিসান ক্যালেন্ডার আমরা 25শে ডিসেম্বর আমরা সাফ করেছিলাম। আরো কিছু ক্যালেন্ডার আছে, আপনারা যদি কেউ নিতে চান 20 টাকার বিনিময়ে তা আপনারা চার্চের পরে ঘাট থেকে পেয়ে যাবেন। পরিচালনা করা ক্রিসমাস ট্রি, ক্রিসমাস এবং নিউ ইয়ার এবং ক্রিসমাস এবং নিউ ইয়ার ক্যারল, এত প্রোগ্রাম নিয়মিত করতে গিয়ে হয়তো আমাদের
অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে। আমরা সেই ভুলভ্রান্তিগুলোর জন্য যদি কিছু হয়ে থাকে আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা তা মার্জনা করবেন। ধন্যবাদ। আমাদের প্রভু যীশু খ্রিস্টের রূপে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করবেন। জীবনের নবীনতায় তোমার সেবায় করি, তোমার নামের গৌরবার্থে। শান্তি সম্ভাষণ জানাবো। শান্তি 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 একটি গান গাওয়া আর এরপরে আমরা আমাদের স্বেচ্ছাকৃত ভালোবাসার দান উপহার ঈশ্বরের চরণতলে নিয়ে আসবো এবং আমরা আমাদের যে সিট আছে সেই সিটে নববর্ষের পরশ লাগি পুলকে মাতিল পড়া এই গানটি গাইব এবং আমাদের স্বেচ্ছাকৃত ভালোবাসার দান আমরা ঈশ্বরের চরণতলে নিয়ে আসবো। এবং তোমার নূতন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। 31 অনুচ্ছেদ একত্রে আমরা পাঠ করি। অতএব তোমার সিংহাসনের সম্মুখে দণ্ডায়মান সাধু ও শব্দদেব বিরাট সংগীত ধ্বনির সাথে আমরা আমাদের কণ্ঠবিলায় তোমার নামে মহিমা কীর্তন করি। পবিত্র 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 প্রভু, পরাক্রমের অধীশ্বর, সর্ব পৃথিবী তোমার পবিত্র পরিপূর্ণ।
হে সর্বস্ব পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। আমরা তার আদর্শ অনুসরণ আজ্ঞা পালন করি বলে আশীর্বাদ করো। যেন এই নিবেদিত রুটি ও দ্রাক্ষারস তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তার দেহ রক্তে পরিণত হতে পারে। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরুত্থিত হয়েছে। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন ও তোমাকে ধন্যবাদ দিয়ে তা ভাঙলেন ও শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও, ইহাই তোমাদের জন্য প্রদত্ত আমার দেহ, আমার স্মরণার্থে ইহা করো। তাদের দিলেন বললেন, তোমরা সকলে পান পাত্র থেকে পান করো, কারণ ইহাই আমার রক্ত, নূতন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাঠিত। যতবার ইহা পালন করবে, আমার স্মরণার্থে তা করো। অতএব সর্বস্ব পিতা তার শরণার্থে ভিক্ষা করেন এবং নিয়ম পালন করেন উৎসর্গ করি। সকলের জন্য কুশল করে তার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের থেকে পুনরুত্থান ও স্মরণ ঘোষণা করি এবং তার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরায় আগমন করিবেন। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যস্থতায় আমাদের ধন্যবাদ ও প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দীর্ঘ বিভাগমণ্ডিত ঈশ্বর, তোমার সম্বন্ধে পাপ অপরাধ ক্ষমা করো, যেন আমরা শুদ্ধ হৃদয়ে তা গ্রহণ করতে পারি। এবং প্রত্যেকের সঙ্গে থেকেও সহায় সহযোগ প্রার্থনা তোমার নামে আছে। আমরা প্রত্যেকে প্রভু সেবায় প্রার্থনা একসাথে করি। হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র মানো, তোমার জয় সুখ, তোমার ইচ্ছা করে যেমন পৃথিবীতে সিদ্ধ। আমাদের কেমন দেখা দাও, আমরা প্রার্থনা করো, আমরা না আপনার লক্ষ্য করতে পারি। আমাদের পরীক্ষায় রক্ষা করো, কান্না তোমার প্রস্তুতি প্রার্থনা বা আত্মশুদ্ধি প্রার্থনা আমরা একসঙ্গে খুব ধীরে ধীরে করি। হে করুণাময় প্রভু, আপন পূর্ণভাবে আমাদের পূজা শেষ করতে পারি না। তোমার অদৃশ্য কৃপায় আমাদের একমাত্র ভরসা। তোমার উচ্ছিষ্ট পুরিয়ে নেওয়ার যতটুকু সেই প্রভু করুণায় জানিত সহ সেই কৃপা আমার প্রভু করো, যেন তোমার যিনি প্রভুর নামে আসিতেছে তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসানা। তোমাদের জন্য তার মৃত্যুবরণ স্মরণ করো, বিশ্বাস ও কৃতজ্ঞতায় তাতে পরিপুষ্ট হও। ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। ইহাই খ্রিস্টের রক্তের সহভাগিতা, ইহাই নূতন নিয়মের পানপাত্র। আমরা প্রভুর বচনাগারে আমাদের যে সিট আছে সেখানে শুদ্ধ কর্মে পূর্ণ খ্রিস্ট তারপরে সময় থাকে আমরা প্রভুর রক্তে শুদ্ধি।
আমরা 44 অনুচ্ছেদ থেকে অনুসরণ করি। বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র দেহরক্ত গ্রহণ করেছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 44 অনুচ্ছেদ আমরা একসঙ্গে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টকে এবং প্রশংসা করেছো, সেজন্য আমরা ধন্যবাদ করি। তারই মাধ্যমে আমরা তোমার কাছে জীবন সমর্পণ উৎসর্গ করি। তোমার আত্মার শক্তিতে পূর্ণ করে আমাদের প্রেরণ করো, যেন আমরা জীবন কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমেন। আমরা উপাসনা সমাপ্তি পর্বে পৌঁছেছি। যদি কারো কোনো বিশেষ কোনো ধন্যবাদের বিষয় থাকে, যে বিগত একটি বছর আপনার জীবনে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে, ঈশ্বর দ্বারা আপনি আশীর্বাদযুক্ত হয়েছেন, এরকম কিছু যদি ঘটনা থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন। আর যদি কোনো কারো বিশেষ কোনো প্রার্থনার বিষয় থাকে, কারণ আমাকে আরেকটি চার্চে দৌড়াতে হবে, আর মানে দুটো চার্চ আছে পরপর, একটা 9:30 আবার একটা 12টায়। তো খুব শর্টে ব্রিফলি শেয়ার করবেন। আর যদি কারো ধন্যবাদের বিষয় থাকে, যেটা অলৌকিক ঘটনা ঘটেছে আপনার জীবনে, এবং কোনো প্রার্থনার বিষয়, আমরা সমাপ্তি প্রার্থনায় যাব। এত গুণ নেই প্রভু যে তোমার চরণে আসতে পারি, কিন্তু প্রভু তুমি মঙ্গলকারী ঈশ্বর, তুমি আমাদের জন্য সমস্ত হিতের জন্য কাজ করে থাকো। তাই তো প্রভু একটি বছর এবং বিগত বছরগুলি প্রভু কত সুন্দরভাবে তুমি আমাদেরকে এই জায়গায় পৌঁছেছো। আমরা 2025-এ পদার্পণ করলাম, 25-এর প্রথম দিন প্রভু আমরা তোমার চরণে এসে তোমার শরণ নিতে পেরেছি। তোমাকে ধন্যবাদ প্রভু। আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটেছে আমরা জানি প্রভু সমস্ত কিছু তুমি আমাদের জন্য করেছো, আমাদের মঙ্গলের জন্য করেছো, আমাদের হিতের জন্য করেছো। প্রভু এই মুহূর্তে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের জন্য বিশেষ করে প্রার্থনার বিষয় যে সমস্ত তোমার কাছে তুলে ধরেছো, তোমার ভক্ত সন্তানেরা তুমি জানো। প্রার্থনা করি ললিতাদির জন্য, ওনার হাতের জন্য যেন সুস্থ হতে পারে, তোমার আরোগ্যকারী স্পর্শ তুমি দিও প্রভু তোমার সন্তানকে, এবং সম্পূর্ণরূপে যেন সুস্থ হতে পারে। প্রার্থনা করি অরবাদী বাবার জন্য, তিনি অপারেশন হবেন চোখে, ওনার প্রভু সুস্থতা যেন কামনা করি, এবং তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান এবং অপারেশন যেন সাকসেসফুলি হতে পারে। প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো। প্রার্থনা করি প্রভু আমাদের সেই ঋতুপর্ণা ছোট্ট সন্তানটির জন্য, যে জগতে কয়েক মাস হলো এসেছে, কিন্তু প্রভু তুমি তাকে ধরে রেখো, তোমার শক্তি দ্বারা তাকে তুমি দিন দিন বড় করে তুলো। তার যে ইমিউনিকেশন আছে প্রভু, সমস্ত কিছু প্রভু যেন সুন্দরভাবে হতে পারে। প্রার্থনা করি প্রভু এই সময় সেই রবীন্দ্রবাবুর স্ত্রীর জন্য, আমাদের সেই দিদির জন্য, তিনিও অসুস্থ আছেন, তার জন্য প্রার্থনা রাখি। প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো, যেন প্রভু সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করতে। প্রার্থনা করি প্রভু সেই স্মরণের জন্য, সেও প্রভু পরীক্ষা দেবে, তার প্রস্তুতি চলছে। প্রভু তুমি তাকে অনুগ্রহ করো, দয়া করো, যেন সে সুন্দরভাবে সমস্ত পরীক্ষা দিতে পারে। প্রার্থনা করি প্রভু এই সময় আমাদের মণ্ডলীতে যারা প্রাচীন আছেন প্রভু, প্রত্যেককে প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো। অনেকে একাকী থাকেন প্রভু, কিন্তু তুমি অদৃশ্যভাবে সমস্ত মানুষের সঙ্গে তুমি উপস্থিত থাকো। তোমার অনুগ্রহ দান করো প্রভু। যারা আরো অনেকে আছেন অসুস্থ আছেন, অনেকে হয়তো মণ্ডলীতে আসতে পারেননি, বিশেষ করে আমাদের সেই সুশান্ত বাবু, প্রশান্ত বাবু এবং সেই উমা মাহাতো, তাদের জন্য প্রভু তারা একাকী থাকেন। প্রভু অনুগ্রহ করো, দয়া করো, তোমার স্পর্শ সেখানে, তোমার উপস্থিতি যেন সেখানে থাকে। প্রভু আমাদের যারা মণ্ডলী ছোট ছোট সন্তানেরা আছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন দিন দিন তারা তোমার জ্ঞানী বুদ্ধিতে পড়াশোনার মধ্যে দিয়ে প্রভু যেন তোমার গৌরব প্রশংসা যেন তোমার উপস্থিতি আমরা যেন উপলব্ধি করতে পারি। প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো। যে দান আছে সেই দানকে প্রভু তুমি তোমার মহৎ কার্যে ব্যবহার করো, তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহার করো। যেন প্রভু সেই দান অনেক দুঃখী দরিদ্র প্রত্যেককে প্রভু যেন সাহায্য করো।
বাকি সময় দায়িত্ব তোমাকে দিই, অনুগ্রহ করে দয়া করো, সঙ্গে থেকো, সহায় সহমুক্তি থেকো। এই প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র মানব বুদ্ধির অধীন ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন ঈশ্বরের এবং তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থির রাখুন, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখন ও নিত্যকাল বিরাজ করুন। আসুন আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই। তোমার পবিত্র আত্মার পরিচালনা দিয়ে প্রভু, এবং তোমার বাক্যের সেই জীবন্ত বাক্যের যে স্বাদ আমরা আস্বাদন করতে পেরেছি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আমরা প্রত্যেকে যেভাবে তোমার এই উপাসনা আরাধনায় আসতে সাহায্য করেছিলে প্রভু, আমরা এখন ফিরে যাব। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের যাত্রাপথের সঙ্গে থেকো সারাদিন প্রভু, যেন তোমার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি, এবং প্রভু আমাদের দেহে যেন প্রভু আমরা সেটাকে স্মরণ করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, ও প্রভু অনুগ্রহ করে দয়া করো। বাকি দিনের ভার তোমাকে দিই, সঙ্গে থেকো, সহায় সহবর্তী থেকো। এই প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র পবিত্র সময় শান্তিতে প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন, তার সেবায় রত থাকুন। খ্রিস্টের নামে জয় হোক। আমেন। প্রত্যেকে জয় যিশু, জয় যিশু। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ ভিডিও করবে তো, মুখটা সবাইকে দেখাই, মুখটা দেখাও, ভিডিও করবে তো তুমি। মুখটা দেখাও তো। টি পর্ব চলছে। পুরো পুরো চাষটাই ভিডিও করি। কি চেনা যাচ্ছে? হ্যাঁ ভালো তো, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি